আরে আরে ম্যাডাম, আপনি এই খাবারটা ফেলছেন কেন? আর যদি ফেলেই দেন তাহলে খাবারটা আমাকে দিয়ে দেন। আরে শুভ, আমি জানতাম সিকিউরিটি গার্ডটা গরিব হয়, কিন্তু এতটা গরিব হয় আমি জানতাম না যে খাবার চেয়ে খায়। দেখুন ম্যাডাম, এই খাবারটা যদি আপনি আমাকে দেন তাহলে আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ থাকবো। চল, এই দয়াটা আমি তোকে করেই দিলাম। আর শুভ, তুই তোর খাবারটা ওকে দিয়ে দে। হ্যাঁ কোয়েল, তুই ঠিকই বলেছিস। আজকেও না আমার খাওয়ার মুড নেই। চল ক্যান্টিনে গিয়ে খেয়ে আসি, এই খাবারটাকে দিয়েই দিই, কাজে লাগবে। ধর। আর যাই হোক, তুই মনে হয় জীবনে এত ভালো খাবার খাসনি, নে খেয়ে নিস। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম, থ্যাংক ইউ। কোথায় গেল? ওই এদিকে আয়। হ্যাঁ ম্যাডাম। বল তো আজকে তোর জন্য কি এনেছি। ম্যাডাম, আমি তো কিছু বুঝলাম না। এই দেখ লাঞ্চ। কালকে তোর ওই রকম অবস্থা দেখে না আমার দয়া হয়েছে, তাই আমার কুককে বললাম একটু এক্সট্রা লাঞ্চ বানিয়ে দিস। এই নে খা। ধন্যবাদ ম্যাডাম, ধন্যবাদ। আরে ধন্যবাদ কিছু না, আমার খাওয়ার ইচ্ছাই ছিল না তাই তোকে দিয়ে দিলাম। আর কি বলতো, এই পাশে একটা নতুন রেস্টুরেন্ট তৈরি হয়েছে, তাই আমরা ওখানে গিয়ে খাবো। আর আমি অফিসের সব লোককে বলে দিয়েছি ওদের যে খাবারগুলো বেশি হবে সেগুলো যেন তোকে দিয়ে দেয়। আর কি বলতো, তোর কাছে খাবার অনেক আইটেমে হয়ে যাবে। ধন্যবাদ ম্যাডাম, ধন্যবাদ স্যার। কোয়েল চল। চল চল। এই নাও, এই নাও। এ তো আমাদের লাঞ্চ, এই গরিবদের দিচ্ছে। জানো আজকে কি হয়েছে? আমার অফিসের সামনে একটা ম্যাডাম আছে, উনি বলেছে রোজ আমাকে খাবার এনে দেবে। আমি সেই খাবারগুলো তোমাদের দিয়ে দেবো, আর তোমাদের খাওয়া হলেই তো আমার পেট ভরে যাবে। ম্যাডামটা খুব ভালো, দেখবে এইবার থেকে তোমাদের খাবারের কোনো অসুবিধা হবে না। তোমরা খেয়ে নাও, খেয়ে নাও। এ তো খুব ভালো কাজ করছে, আর আমরা এর খিল্লি উড়িয়েছি, উল্টো পাল্টা বলেছি। আমরা এর সাথে খুব খারাপ করেছি। সত্যি আমরা জানতাম না খাবারগুলো এদের দেয়। আমি তো ভেবেছিলাম খাবারগুলো ও খায়। তোমরা খেয়ে নাও, আমি আসছি। হ্যাঁ। তুমি ওখানে কি করছিলে? ওই ম্যাডাম, আমি ওই খাবারগুলো ওই গরিবদের দিয়ে দিয়েছি। ভুল তো আমরা করেছি, আমরা তোমার ভালো দিকটা দেখিনি। তুমিই তো খাবারগুলো নষ্ট হচ্ছিল ওগুলো বাঁচাচ্ছিলে, আর গরিব মানুষদের পেট ভরাচ্ছিলে। এর থেকে ভালো কাজ আর কি হয়? ম্যাডাম, ওই গরিব মানুষগুলো না আমার বস্তিতেই থাকে, আর ওদের এই দুনিয়ায় কেউ নেই। আর কোনো সময় ওরা 2-3 দিন না খেয়েও থাকে। আর একদিন দেখলাম আপনি খাবারগুলো ডাস্টবিনে ফেলে দিচ্ছেন, তাই আমি ওই খাবারগুলো নিয়ে এদেরকে দিয়ে দিলাম। এতে খাবারগুলোও বেঁচে গেল আর ওদের পেটটাও ভরে গেল। সত্যি তোমার চিন্তা ভাবনা অনেক ভালো, আর না হলে মানুষ অন্যের জন্য ভাবে কয়জন। আমিও ভুল করেছি, আমাকে ক্ষমা করে দিও। আরে না না স্যার, আপনারা ক্ষমা চাইবেন না। আপনাদের কথাই আমার একটুকু খারাপ লাগেনি, আর আপনাদের জন্যই আমি আমার বস্তিতে হিরো হয়ে গেছি। আর এই সব আপনাদের জন্যই হয়েছে, আর আপনারা ক্ষমা চাইবেন কেন? আজকে থেকে আমরাও তোমাকে হেল্প করব। আজকের পর থেকে অফিসের যত খাবার বাঁচবে ওগুলো এনে আমি তোমাকে দেব, তুমি যাতে কারোর পেট ভরাতে পারো। ধন্যবাদ ম্যাডাম, ধন্যবাদ স্যার। বন্ধুরা, একটা কথা মনে রাখবে, যত লড়াই কিন্তু এই পেটের জন্যই। কোনো সময় খাবার ফেলো না, ভিডিওটাকে শেয়ার করো, আর ভালো লাগলে ফলো করো।